ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সকলকে অনেক ওয়েলকাম নতুন একটা ভিডিওতে। আর আজকে হচ্ছে আজকের ভিডিওটা তোমাদের অনেক সুন্দর একটা ভিডিও দিতে চেয়েছিলাম, কারণ সোনামার জন্মদিন আর কয়েকটা দিনই বাকি। তো আজকে থেকেই ভাবছিলাম মোটামুটি কেনাকাটা, শপিং, যা যা যাবতীয় লাগে না লাগে সব শুরু করে দেবো। তো সোনামার জন্য বার্থডে ড্রেস কিনতে যাব, সোনামার বার্থডের কেক অর্ডার দেবো। তো সোনামার বার্থডে ড্রেসটা যেই কালারে সিলেক্ট করব সেই কালারের ওপরে একটা থিম রেখে ডেকোরেশনের জিনিস, তারপরে কেক, এগুলো ভেবেছি অর্ডার দেবো। তো সেই জন্য একটার সাথে একটা লিঙ্কড। তো আজকেই ভাবলাম বেরোবো, তো প্ল্যান সব অন্যরকম হয়ে গেছে। আর আমাদের দুই পুচকিকে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে, কারণ ওদের শরীরটা, একজনের শরীর কন্ডিশন বুঝতে না পারা যে কী অবস্থা, তাই ডাক্তার দেখিয়ে নেওয়া। আর সোনামার তো ঠান্ডা লেগেই গেছে, সর্দি পড়ছে, এমনি আদার্স কোনো সমস্যা হচ্ছে না, একটু জল জল বেরোচ্ছে। ওর মেডিসিনও চলছে, তবুও নিয়ে যাচ্ছি যে ডাক্তারবাবু যদি দেখে কিছু বোঝে। আবার নিয়ে গিয়েও যে কোনো লাভ সেটাও না। সোনামাকে নিয়ে ডাক্তারকে দেখালে ওর ডাক্তারের মুখ দেখে চিৎকার করে ভ্যাকসিন দেওয়ার পরের থেকে। মা, তোমার নাক ঠিক আছে? হাত দিয়েছো নাকি? তো ওই জন্য সোনামার নাক দিয়ে একটু জল জল পড়ছে। এবার শরীর কেমন কি আছে না আছে, ওই জন্য কিন্তু যাচ্ছি। দাদারা যাচ্ছিল আহিরিকে নিয়ে কৃষ্ণনগর, তাই আমাদের বললো তাহলে তোমরাও চলো একবারে দেখিয়ে নিয়ে আসো। তাই আমরা বেরোলাম। তারপরে আবার গাড়ির একটু সমস্যার জন্য আবার একটু দেরি হয়ে গেল, এখন 7:30 মতন বাজে। তো চলো আগে বাচ্চাদের ডাক্তার দেখিয়ে নিই, তারপরে শরীরটা তো আগে, তারপরে জন্মদিনের আয়োজন। জন্মদিনের ঘুমাই গেছে, তারপরে জন্মদিনের কেনাকাটা, জন্মদিনের প্ল্যান করা হবে। তো চলো আমরা বেরোলাম, তারপরে কতদূর কি হয়। হ্যাঁ অবশ্যই, ওদের আগে শরীর, তারপরে সমস্ত কিছু। শরীর ঠিক থাকুক, তারপরে বাকি কিছু। দ্বাদশিনী মামির কোলে বসেছে। আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ না, শরীরে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভাব তো, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে, ঠোঁট ফোট পুরো। ওই যে এসি চলছে যে, আর ওর হাত পা ঠান্ডা বেশি হয়ে যায়। ওর কি অবস্থা? ওর এসি লাগছে, ঠান্ডা লাগছে। ফুল প্যান্ট আছে, পরিয়ে দেবো? দেখো যদি সমস্যা, দেখবে হাত পা ঠান্ডা না। কুটুবুড়ি কই রে? সত্যি? তাহলে এই ওড়নাটা নাও, ওটা দিয়ে ঢেকে নাও। সামনে যে মাম্মা ডাক্তারের কাছে এসে ওরে চিৎকার দরজার সামনেই। দেখি কত কিছু কিনে নিয়ে এসছি যাতে ভুলে যায়, তাও হলো না। নাকে দাঁড়াও। হ্যাঁ ভালো ভালো লাগছে। দরজার সামনে আসার সঙ্গে সঙ্গে চিৎকার। ওরা ঢুকেছে এখন। খাই দেবো আমি, আমরা দুপুরে খাওয়ার পরে প্ল্যান ছিল না আমাদের, হট করে বেরিয়েছি। এত খিদে পেয়েছে, তাই পাশের দোকানে চিকেন প্যাটিস খাওয়া যায়, তাই জন্য দাদা নিয়ে আসলাম আমাদের সকলের জন্য। ভালোই বানাই। সোনামাকে ডাক্তার দেখালাম, এই যে পুচকিকেও আমাদের আহিরিকেও দেখানো হলো। এটা তো আমার ভীষণই পছন্দের। আর আজকে আমি পাস্তাটি রান্না করব 11 ট্রিপলি স্টেনলেস স্টিল ফ্রাইং প্যানে। এটি খুবই ভালো কোয়ালিটি, তার সঙ্গে এটা তোমরা গ্যাস ওভেন, তার সঙ্গে কিন্তু ইন্ডাকশনেও ইউজ করতে পারবে। তোমরা দেখতে পাও আমি মাঝে মাঝে এই পাস্তাটা বানিয়ে থাকি, ব্রেকফাস্ট বলো বা সন্ধ্যার একটু জলখাবারে বলো। ফ্রাইং প্যানটাও যদি তোমরা কিনতে চাও, এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা ধরো, একটা দুটো, তুমি কোনটা খাবে? এটা আর এটা? এটা এটা খাবে? চলো চলো তোমাকে দেবো, আসো কোলে আসো। কোনটা খাবে? এইটা? এটা ওর আগে একবার টেস্ট করেছিল, তাই এটাই ওর পছন্দ। চিকেন ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস। এই চিকেন প্যাটিসটা আমরা নিয়েছি, এটা বেশ ভালো লাগে খেতে। টাটা বলে দাও, টাটা বলো। বললাম আবার আসবো, শরীর খারাপ হলে। টাটা করে দাও। ঠান্ডা লেগেছে, নিয়ে আসি আমরা, কিন্তু ডাক্তারবাবু চেক আপ করতে পারেন না। ওর চিৎকার। ভ্যাকসিন দিয়েছিল, ওই যে বললাম, ওই ভ্যাকসিন দিয়েছে, তারপর থেকে প্রায়
1.5 বছর হয়ে গেল ওকে আর ডাক্তারবাবু টাচ করতে পারে না, প্রচন্ড। 9টা বেজে গেছে, মেয়েটাকে একটু কোলে তো নাও। চলো গাড়িতে চালাবো তো। বাবা কোথায়? ও কুকুর, ডগি। আমরা একটু জুডিওতে আসলাম, আর কয়েক মিনিট মনে হয়, কিছুক্ষণ রয়েছে, ক্লোজ হয়ে যাবে। চলো মা, দেখো আমাদের দুজন দরজা খুলে দিচ্ছি। চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই যে মামার মামি কোথায় দেখো তো, যাও, আসো আসো আসো। কি হলো, যাবে না? এটা কি হলো, যাবে না জন্য? বিশাল হাঁপিয়ে গেছি, সেই গাড়ি থেকে নামার থেকে শুরু করেছে। এগুলো ফেলে দেয় না যেন, দেখবো। আসো মামা। এত নরম। আসো আসো আসো। কি বেবি বয়, চল আমার কোলে আসো তাহলে। না মামা, আর পাপড়ি কি দেখছো? কি দেখছো? এই কালেকশনগুলো সুন্দর, বাট এগুলো তোমার বড়। এটা তোমার এগুলো ছোট, আসলে কি ছোট সাইজগুলো আগে বেরিয়ে গেছে, ঠিক আছে? সুন্দর। কে বাবা? দেশ দেশ। কি মামাকে বলো তো, এটা কি? মামাকে বলো এটা কি? এই হ্যাঁ মামাকে বলো এটা কি? সবাই ডাটা দিচ্ছে। পাকা বুড়ি হয়ে গেছো না? কই চলো, আস্তে আস্তে পড়ে যাবি। এই 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 ধরলো, ওই যে বাবা চলে এসছে। যাও মামাকে ছুঁয়ে আসো একটু, মামাকে ছুঁয়ে আসো, যাও। হ্যাঁ মামাকে ছুঁয়ে আসো একটু। আসো তাড়াতাড়ি, আসো তাড়াতাড়ি আসো। আমরা এখন বাড়ি যাব। চলো মা, আসলে সব ক্লোজ হয়ে গেছে। জুডিওর থেকে আমার একটু ইজি বাড়িতেও কিছু শপিং ছিল, যদি পছন্দ হতো। সোনামার জন্য বার্থডের জন্য ড্রেস দেখতাম, আর আমার একটা স্লিপার নেওয়ার ছিল, তো ওখানে আছে, কিন্তু ক্লোজ হয়ে গেছে। আসলে শেষ সময় এসছি। বদমাইশ নাম্বার 1 বাইরে আসলে। চলো দাঁড়াও। আমরা তো বেথুয়াতে চলে এসেছি, আর আমি এখন আছি একটু বিরিয়ানি হাউসে। কারণ পাপড়ি আর বৌদি বিরিয়ানি খাবে, আর আমি আর সজলদা তরকা রুটি খাবো। তো তার জন্য বিরিয়ানিটা আগে নিয়ে নিচ্ছি। বাবা বাবা এখন একটা ধাবায় আসলাম, বেথুয়া ডহরির থেকে, মানে বেথুয়াতেই। আমরা বিরিয়ানি, আর তোমার দাদা ভাইরা খাবে রুটি তরকা। এই যে আমরা তোমাদের দেখালাম যে ধাবায় এসছি, তো সেখানে আমরা বিরিয়ানি খাচ্ছি। বিরিয়ানি হাউস থেকে নিয়ে আসলো তোমাদের দাদা ভাই, তখন তোমাদের দেখালাম। কারণ ওরা এখানে তরকা রুটি খাবে, ওদের পছন্দের খাবার, তো একসাথে বসেই খাবো খেতে গেলে। হ্যাঁ ওই জন্য। আর ছিল এই নর্মাল প্লেন বিরিয়ানি, সঙ্গে চিকেন চাপ। আর এই যে মাম্মা ওয়েট করছে, ও কি খাবে? স্যালাড। বললাম না গ্রেভি দিতে বলেছিলাম বেশি করে। সফট একদম।
মামিকে ঘর অব্দি আসতে হয়েছে এক মাঝরাতেও নামছে না মামিকে ছেড়ে, আবার গাল ধরে রেখেছে যাতে না। হ্যাঁ হ্যাঁ তুমি দেখো ওই যে বেবিকে নিয়ে আসুক মামি। আমরা বেবিকে নিয়ে আসি, তুমি কার্টুনটা দেখতে থাকো, তুমি একটু বেবি দেখতে থাকো, আমরা নিয়ে আসছি। বাড়ির সামনে গাড়ি আসার সঙ্গে সঙ্গে ও বুঝে গেছে যে এখন চলে যেতে পারে, তখন থেকে ওই যে খাওয়া দাওয়া করতে দিতে আমি রান্না করছি, ডিমের তরকারি রান্না করে রাখছি। কাউরে ফোন করে জানানো হয়নি, তাহলে 3-4 জায়গায় দাঁড়াইছি, খাবার না পাই। পাগল হয়ে গেছে খাওয়ার জন্য সবাই, কাজ ঠাস থেকে। ঠিক আছে, ওই দেখো ওই দেখো গল্প করতে করতে মামা বলি বাবালি খুব শীতল। তোমার কাছে দিন হয়ে গেছে, তুমি আমার গাল সব কিছু ধরে রাখছো এরকম করে, ছাড় করি না যদি চলে যায় তোর গা, তাই বলে গাল গাড়িতে আর কোনোর সাথে সাথেই বুঝছে যে এবার চলে যেতে পারে। থাক 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 পরে দে, পয়লা বৈশাখের সময় যখন সময় তখন দিলেই হবো। এলে এটা কি এলে উলি বাবা মা হ্যাঁ ঠিক আছে, দেখো লাইটে রিফ্লেক্ট হচ্ছে। টাটা 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 বাবা, টাটা বাবা, টাটা বাবা। তুমি ঘুমো দিবে বাড়ি গিয়ে টাটা দিলে নাকি? হ্যাঁ হাত তুললো তো। চলো চলো যাও, টাটা। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আই তুই কি দাঁড়ে এই ইমা এই একজন এই একজন, এরা কোথার থেকে কারা আসে উদয় হয়, দেখো গায়ের চকচক করতেছে। আর এই যে এই সদস্য আছেন খালি পিছন পিছন যাবে আর আসবে, ঠিকই আছে। সবসময় তো খাওয়াইছি, সারা লাকি 2বার করে খাওয়ানো হয়, কত রাত হয়ে যাচ্ছে ওই জন্য খাওয়াইছি। শোনা আমাকে 2বার করে খাইয়েছে, বেরিয়েও খাইয়েছে, আর আসার পথেও আবার আমরা যে ইয়ে দাঁড়িয়েছিলাম ধাবায় সেখানে আবার খাইয়ে দিয়েছি। একটু বন্ধ করো।